ডাক্তার কি বললো স্যার? এলেন ভাই। কি বলবে? পেটে চর্বি জমে গেছে, তেল জাতীয় খাবার অ্যাভয়েড করে চলতে বললো। তাহলে আবার খাচ্ছেন যা? সকাল সকাল তোর হাতে চপ না খেলে দিনটা ভালো যায় না। আর ডাক্তাররা কি বুঝবে? আরে ওরা জানে নাকি তো চপের কি টেস্ট? জানলে আর নিষেধ করতো না। দে দে আরেকটা দে। না না, আমি আর দিতে পারবো না, ডাক্তার বারণ করেছে, আবার তেলের খাবার খাচ্ছি। আরে দে, আমরা না খেলে আবার তোর দোকান চলবে কি করে? না চলুক, তাই বলে আমার 2 টাকা লাভের লেগে আপনার ক্ষতি তো করতে পারবো না। দে দে, তুইও কমলার মতো করছিস। এসব কি খাবার খাওয়াচ্ছে মানুষকে? কি হয়েছে ভাই? কি রে? আমি তো অনেক যত্ন করে খাবার করি, ওই দেওয়ার সময় তো চোখে পড়লো না। আর ষোলো করতে আসলো, আমাকে জিজ্ঞেস করছে আসলে করতে আসলো। ভালো বেচা কেনা আছে বলে মানুষকে নোংরা খাবার খাবি না? আজকে তো দোকান বন্ধ করছি। চল দোকান থেকে ছাড়। নাটক করছে এখানে। আমি নিজে চোখে দেখলু পকেট থেকে আরশোলা বের করে খাবারে মিশাতে। কেন মিশালি? দোকানটা ভালো চলছে বলে তোদের হিংসা হচ্ছে? আমি কিন্তু খাবার আসলে মিশাতে যাবো? এক কবে গলা নামি দিব। মিথ্যে কথা বলা না, মিশাইসনি। আমি কিছু জানিনি। কি রে, কোথায় পালাচ্ছি? দাঁড়া বলছি, দাঁড়া। হাতে চুরি পরে বাস করিনি যে যা বলবি তাই মেনে নেব। শুধু খাবার ভালো করলে হয় না, কে কি করছে সেদিকেও খেয়াল রাখতে হয়। কেউ কিছু বললে অমনি বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবি। সাথী, কি হয়েছে? থ্যাংক ইউ। ঠিক আছে। কি গো আগুন, আজ এত সকাল সকাল দোকান বন্ধ করে দিলে যে? বেচা কিনা হয়ে গেল? হ্যাঁ ম্যাডাম, বন্ধুর বিয়ে আছে তো, তাই আজকে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। আগুন, তোমাকে কতবার বলেছি আমাকে ম্যাডাম বলবে না? কল মি তুহিনা, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। আবার ম্যাডাম? ঠিক আছে ঠিক আছে, তুই না। এবার ঠিক আছে, উঠে বসো, আমি তোমাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। না না, আমি হেঁটেই চলে যাব। আরে ওঠো তো। দাঁড়ান দাঁড়ান, উঠছি, ব্যাগটা লি। অত দূরে কেন, ভালো করে বসো। কি হলো দেন? না রে, দোকান আর চালাবো না, খরিদ্দার দেখ, গাড়িটা বেচে দেবো। কেনে? গাড়ি কি লেগে বেচবি? সেদিনকার ওই ছুড়ার লেগে? কি করবো, ওই তো আমার ব্যবসা লাড়ে তুললো। একা শুনে ভালোই বেচা কেনা হতো, ও আসার পর থেকে একটা একটা করে সব খরিদে কেটে গেল। এত চেষ্টা করে আটকাতে পারলো না। শেষ করে দে। হ্যাঁ, পৃথিবীতে বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে, কাপুরুষের মতো পালিয়ে আসলে হবে না। কি রে, এখনো সাজানো হয়নি? আমার তো লেট হয়েছে, তুই আজকে লেট করে ফেললি। লে লে, তাড়াতাড়ি সাজিলে। দেখি ছাড়, আমি পারবো। তোর আবার কি হলো? কিছু না। কি হয়েছে রে ভাই? কাল থেকে ওরকম করে বেড়াইছে, রাতে এত করে বলে বলে কিছু খাওয়াতে পারনু না। কেউ কেউ ওকে কিছু বলিছে? কই না তো।
এই সাথী, আমি চলে আসার পর কার সাথে ঝামেলা করেছি নাকি? না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই সাইকেলে যেতে পারবি? পারি কি না পারি তোকে দেখতে হবে না। এরকম করছি কেন? প্রতিদিন তোর সাইকেল তো আমি এলে যাই। আমি বলছি না গেলি যাসনি, এখন স্কুটি পেয়ে গেছি, আর এই ভাঙা সাইকেলে মন বসবে? মানে? ও, কালকে ম্যাডামের সাথে স্কুটিতে পাঠা এসেছি, তার লেগে রাখ, তাই তো? আমার কেন রাগ হবে? তুই যার সাথে মন তার সাথে গা ঘষ গা, তাতে আমার কি? দেখ সাথী, তুই ভুল বুঝছি। আমরা তো প্রতিদিন একসাথে যাওয়া আসা করি। আসলে কালকে ম্যাডাম খুব জোর করছিল তো, আর আমারও একটু তাড়া ছিল, তার জন্য ম্যাডামের স্কুটিতে এসেছি। হ্যাঁ, ভালো করেছি তো। ম্যাডামের অত সুন্দর স্কুটি থাকতে আমার ভাঙা সাইকেলে যাওয়া আসা করবি কেন? ডাক ডাক, তোর ম্যাডামকে ডাক, ওর সাথে যাওয়া আসা কর। দেখ সাথী, তুই ফালতু ফালতু আমার উপর রাগ করছি। এরে, আমি কেন রাগ করতে যাব? তুই ম্যাডামের সাথে বন্ধুত্ব কর, ভালোবাসা কর, যা খুশি তাই কর গা। তাতে আমার কি? তুই আমার স্বামী নাকি যে সারা জীবন আমার সাইকেল বই বেড়াবি? আমার ব্যবসা আমাকেই দেখতে হবে। দেখি সর। আমার ভ্যান, আমার ভ্যান, আমার ভ্যান কি করে পড়লো? আগুন, শান্ত হ। স্যার আমার ভ্যান, স্যার আমার ভ্যান, স্যার আমার ভ্যান। কাঁদিস নি আগুন, শান্ত হ। আমার সব শেষ হয়ে গেল স্যার। কাঁদিস না গুন, কাঁদিস নি, আমি সব বুঝতে পারছি একে করেছে। কাঁদিস নি। আমি একটু একটু করে টাকা দেবে দোকানটা তৈরি করেছি, আমার সব শেষ হয়ে গেল রে সাথী, আমার সব শেষ হয়ে গেল। কাঁদিস নি ভাই, আমি জানি একটা ব্যবসা তার করতে কত কষ্ট হয়। কালকে গ্যাসটা সব ঠিকঠাক বন্ধ করে গেছিলি তো? হ্যাঁ ভাই, আমি সব বন্ধ করে গেছিল, তারপরে যে কি থেকে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারলো না। কাঁদিস নি আগুন, সব ঠিক হয়ে যাবে। এলেন? আবার চা নিয়ে আসে কেন? আমি তো তোমার সঙ্গে একটু কথা বলতে আসলাম। তো কি হয়েছে? আপনি কি আমাদের বাড়িতে প্রতিদিন আসবেন নাকি? হ্যাঁ, কেন? আসলে জায়গা দেবে না বুঝি? না না, সেরকম কিছু না। তোমার চা কোথায়? আমার ভালো লাগছে না, শুধু আপনার জন্য করেছি। তুমি এখনো মন খারাপ করে আছো? ভুলে যাও যে তোমার ভ্যান পড়ে গেছে। আমি নতুন একটা ভ্যান কিনে দিচ্ছি, আবার কাল থেকে ব্যবসা শুরু করো। না না, আপনাকে ভ্যান কিনে দিতে হবে না। কেন? শুধু তুমি উপকার করবা তাই তো? আমাদের কোনো অধিকার নেই? আমি যখন অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলাম তখন আমাকে রক্ত দিয়ে বাঁচালে কেন? আজ আমার বন্ধু বিপদে পড়েছে আর আমি এইটুকু উপকার করতে পারবো না? কিন্তু আমি তোমার কোনো কিন্তু শুনতে চাই না। আমি কালকেই গাড়ি নিয়ে এসে দিচ্ছি, তুমি আবার নতুন করে ব্যবসা শুরু করো, ঠিক আছে? হ্যাঁ আগুন। ভালো আছো সাথী? হ্যাঁ আছি। এই লে, খাবারটা খেলে। আমি এখন খাবো না সাথী। খাবো না বললে হবে? দেখি। সাথী, একটু পানি লেসে দাও না। না, হা করো। আমি খাবো না। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। লহা করো। ভাগ্য ভালো খেতে শুরু করলা, না হলে বাচ্চাদের মতো গাল টিপে টিপে খাওয়াতাম। এই তো
এবার দেখে কত সুন্দর লাগছে। তুমি তো সবাইকে হাসাও, তুমি মন খারাপ করে থাকলে আমাদের ভালো লাগবে বলো? আর হ্যাঁ, আমাকে আপনি আপনি করবে না, আমি তোমার থেকে অনেক ছোট, তুমি করে বলবা, ঠিক আছে? ঠিক আছে। পাগল একটা। আমি তোমার কথা বাড়ির সবাইকে বলেছি, আমার মায়ের তোমাকে দেখার ভীষণ ইচ্ছা। চলো না, আজকে আমাদের বাড়ি থেকে ঘুরে আসবা। না না, আজকে যাওয়া হবে না। সব হবে, খাবারটা শেষ হোক, তারপরে দেখাচ্ছি কিভাবে নিয়ে যেতে হয়। থাক থাক, তোমাকে আর জোর করতে হবে না। আমি জানি তুমি যখন একবার বলে ফেলিছো, আমাকে না লিগে আর শুনবো না। কি করব বলো, ছোট থেকে যেটা চেয়েছে সেটাই পেয়ে এসেছি, না পাওয়ার কষ্ট কোনোদিনও পাইনি, আর আশা করি ভবিষ্যতেও পাবো না। খাওয়া গেলে টিফিনটা বাড়িতে দিয়ে আসিস। সাথী, সাথী, কি রে বুড়ি, কি হইছে? কাঁদছি কেন? এমনি। তোর বাবা মরে যাও 15 বছর হয়ে গেল, কোলে পিঠে করে মানুষ করেছি, কোনোদিন তোর চোখে পানি দেখিনি। কি হয়েছে তাই বল। বলছি তো কিছু হয়নি, একটু কাঁদতে পাবো না নাকি? মালা বিক্রি হয়েছে? হ্যাঁ হয়েছে, এটা টাকা, আর 10,000 টাকা কালকে দেবো বলিছে। এতগুলো টাকা ওকে গাড়ি কিনার লেগে দিছি, পরে ফেরত দেবে তো? দাদি, ঠিক আছে ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তাই কর, আমি কিছু বলছি নি। কিন্তু তুই কাঁদছি কেন তাই বল। দাদি, আমি আগুনকে যারা বাসবো না দাদি, আমি আগুনকে বিশাল ভালোবাসি, আমি আগুনকে যারা বাসবো না। দাও দাদি, টাকাগুলো আমাকে দাও। পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। নতুন গাড়ি নিলে মিষ্টি মুখ করবে না? না হা করো। তুমিও খাও। সাথী, আয় আয়, মিষ্টি খা। গাড়ি তুই কিনলি? না না, অত টাকা আমি কোথায় পাবো, তুই না কিনে দিল। তুই না কিনে দিল? হ্যাঁ, লে মিষ্টি খা। না না, আমি মিষ্টি খাবো না। কেন, তোর মিষ্টি খুব পছন্দ না? লে হা কর। বলছি তো খাবো না। আমি জানতাম ও ঠিকই একদিন আমার কাছ থেকে তোকে কেড়ে নেবে, আর আজ এটাই হলো। ভালো থাকিস তোরা। সাথী, সাথী, দাদি, সাথী এসব কি বলে গেল? কি বলে গেল বুঝতে পারছি নি, ও তোকে ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ, আজ থেকে না, ও তোকে ছোটবেলা থেকে ভালোবাসে। তোকে কেউ কিছু বললে ও সহ্য করতে পারে না, তুই একটু অসুস্থ হইলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তোর দোকান পড়ে গেছে বলে ওর ভাই শেষ রাতে মালাটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে, শুধু তোকে একটা নতুন দোকান করে দেওয়ার লেগে। আর তুই এত কাছে থাকার পরে ভালোবাসার মানুষটিকে চিনতে পারিস নি। আগুন, সাথী তোমাকে অনেক ভালোবাসে। আমার মনে হয় না ওর থেকে বেশি আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে। তুমি ওকে আটকাও, তুমি সাথীকে তোমার জীবন থেকে হারাতে দিও না। হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি,
আমার জীবনের থেকে বেশি। শোন সেলিম, এবার আর দোকান পুরি কাজ হবে না। ওই শালা আগুন খেয়ে পৃথিবী থেকে সরিয়ে দে। পরে কোনো সমস্যা হবে না তো? অত ভয় কিসের? সেলিম থাকলে সব ম্যানেজ হয়ে যাবে। আর একবার দোকান পুড়ে দিনু কেউ ধরতে পারিছে? সবাই ভেবেছে গ্যাস বন্ধ করেনি, তাই আগুন লেগে গেছে। এবার গাড়ি দিয়ে পিছিয়ে দেবো, অ্যাক্সিডেন্ট বলে চলে যাবে। হে কিরা সেলিম, পারবি না? এক মাস ফ্রিতে মাল খাও। হ্যাঁ, পারবো না মানে? মালিকের লরি, যা হবে মালিক দেখে নেবে। তুই আমার আগুনকে মারবি না? নিরঞ্জন Thank you.
নিরঞ্জন আমার দুই চাকা সাইকেলে বসাইয়া তোরে দেখামু শহর ঘুরাইয়া আমার কাছে নারী রে আর খাইয়া দাইয়া আমি ঘুরতে